আপনার কি অ্যান্ড্রয়েড ফোন আছে? যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে কিন্তু রিসেন্টলি ডেভেলপাররা হিডেনলি আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছে। আর এটা আপনি জানতেও পারবেন না, কারণ এই অ্যাপটার কিন্তু কোনো আইকন বা লোগো আমাদের ফোনে কিন্তু দেখা যায় না। সেটিংসের অনেক ভেতরে এই অ্যাপটা থাকে এবং অনেকেই কিন্তু এত গভীরে গিয়ে সেই অ্যাপের ডিটেলসগুলো খুঁজে বের করতে পারে না। তো এই সিক্রেট অ্যাপ কি করে? এই সিক্রেট অ্যাপ কিন্তু আমরা আমাদের ফোনে কি করছি, কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করছি সেই সব ট্র্যাক করে। কোন ওয়েবসাইটে যাচ্ছি, কি ভিজিট করছি, কিসে আমরা ইন্টারেস্টেড, এই সব ইনফরমেশনগুলো কিন্তু কালেক্ট করে অ্যাডভার্টাইজারদেরকে প্রোভাইড করে এবং তার উপরে বেস করে কিন্তু অ্যাডভার্টাইজাররা আমাদের ফোনে বিভিন্ন সময় সেই সব পার্সোনালাইজ অ্যাড আমাদেরকে শো করায়। তো আপনি যদি চান যে আপনার প্রাইভেসি বজায় থাকুক, আপনার ডিটেলস, আপনি কি করছেন, ফোনে কখন কার সঙ্গে কথা বলছেন বা যা কিছুই করুন না কেন সেগুলো প্রাইভেট থাকুক, কোনো ডেভেলপার বা কোনো রকম কোনো অ্যাডভার্টাইজারের কাছে এগুলো না যাক, তাহলে অবশ্যই এই গোপন অ্যাপটাকে আমাদেরকে ডিসেবল করতে হবে। এই গোপন অ্যাপটা কোথা থেকে খুঁজে পাবো এবং কি করে ডিসেবল করবো সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। আপনাদের বাড়িতে থাকা পুরনো ফ্যান যদি এক্সচেঞ্জ করে এইরকম সুন্দর কোয়ালিটির সিলিং ফ্যান আপনারা নিতে চান, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন। আপনাদের জন্য বেস্ট অফারের সব সিলিং ফ্যান কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো পুরনো না চলা এবং খারাপ ফ্যানও এক্সচেঞ্জ করে এইরকম সুন্দর ফ্যান নিয়ে নিতে পারবেন। তো এরকম সুন্দর ফ্যান নিতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করুন। তো এখন আমি আপনাদেরকে এই ফিচার্সগুলো দেখাবো যা সম্ভবত আপনারা এখনও খেয়ালও করেননি। তো সেটা জানার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফোনের মেন সেটিংসের মধ্যে চলে আসবেন। আসার পরে এবার একটু স্ক্রল ডাউন করে উপরে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে অপশান পাবেন গুগল। এই গুগলে টাচ করবেন। টাচ করার পরে এখানে অল সার্ভিসেস এই অপশানটার মধ্যে টাচ করবেন। টাচ করে এই যে মেনুগুলো আসবে এখান থেকে একটু উপরে তুলে নিলে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির আন্ডারে অ্যাডস বলে যে অপশানটা আছে এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে এইবার দেখুন এখানে এই যে অ্যাডভার্টাইজিং আইডি, এটা কি করে রিসেট এবং ডিলিট করতে হয় আমার আগের অনেক ভিডিওতে কিন্তু আমি সেটা দেখিয়েছি। তবুও আরেকবার দেখিয়ে দিই যে আপনারা এখান থেকে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি যে অপশানটা পাবেন এর মধ্যে টাচ করে এটাকে কনফার্ম করে দেবেন এবং ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এর মধ্যে টাচ করে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এটাকেও টাচ করে দেবেন। তাহলে আপনাদের ফোনে যে বিভিন্ন অ্যাডগুলো আসতো সেই অ্যাডগুলো আসা অনেকটাই কমে যাবে। এইবার নতুন যে অপশানটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে অ্যাড প্রাইভেসি। এর মধ্যে আসতে হবে। আসার পরে এখানে দেখুন ৩টে অপশান দিয়েছে। এটা হচ্ছে অ্যাড টপিক। এই অ্যাড টপিকের কাজ কি? এখান থেকে গুগল এবং ডেভেলপাররা কিন্তু কী টপিকের অ্যাড আপনার মোবাইলে আসবে সেটা কিন্তু এখান থেকেই মেনটেন করা হয়। সেই জন্য এই অ্যাড টপিকে টাচ করে এটাকে অফ করে দেবেন। তারপরে এখানে দেখুন ২ নম্বর অপশানটা আছে অ্যাপ সাজেস্টেড অ্যাডস। এখানে দেখুন আপনারা যখন বিভিন্ন অ্যাপ ওপেন করেন তখন দেখবেন অনেক রকম অ্যাড কিন্তু সেই অ্যাপের মধ্যে চলতে থাকে। সেই অ্যাপগুলো কিন্তু সাজেস্ট করে যে আপনাকে কী ধরনের অ্যাড দেখানো হবে। সেই জন্য কোনো অ্যাপের ভেতরে যদি অ্যাড না দেখতে চান বা যদি না চান যে কোনো অ্যাড আপনাকে সাজেস্ট করা হোক, তাহলে এই অপশানটায় টাচ করে এটাকে অফ করে দেবেন। তারপরে এইবার যে ৩ নম্বর অপশানটা আছে অ্যাড মেজারমেন্ট, এর মধ্যে টাচ করুন। এই অ্যাড মেজারমেন্ট অপশানটা অন থাকার কারণে আপনি বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে যেসব জিনিস পারচেস করেছেন সেই সব জিনিসের ডিটেলস কিন্তু বিভিন্ন অ্যাডভার্টাইজিং কোম্পানির কাছে চলে যাবে এবং তারা কিন্তু তার উপরে বেস করে আপনাকে আরও নতুন নতুন অ্যাড দেখাবে। সেই জন্য এই অপশানটা যদি আপনি চান তাহলে কিন্তু অবশ্যই এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন এবং এই ৩টে অপশান কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যেও ঠিক একইভাবেই কিন্তু থাকে। তো আপনারা চাইলে কিন্তু সেই ক্রোম ব্রাউজার থেকেও একইভাবে এগুলোকে অফ করতে পারবেন। তো এখান থেকে আমি হোমে চলে এলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে 3 ডটে টাচ করে সেটিংসে চলে আসবো। আসার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটার মধ্যে আসবো। আসার পরে এখানে দেখুন অ্যাড প্রাইভেসি যে অপশানটা আছে এর মধ্যে আসবো। এখানেও দেখুন ঠিক একইভাবে কিন্তু অ্যাড টপিক, সাইট সাজেস্টেড অ্যাড আর অ্যাড মেজারমেন্ট এই ৩টে অপশানে কিন্তু আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এগুলোকেও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এইবার এই ক্রোম ব্রাউজারের মধ্যে যে এই ৩টে অপশান আছে এই ৩টে অপশান থেকে কিন্তু শুধুমাত্র কোন কোন ওয়েবসাইটে আপনি কী করছেন তার ডিটেলসগুলো কিন্তু এখানে আসবে। কোন অ্যাপে কী করছেন তার ডিটেলসগুলো কিন্তু এখানে আসবে না। এবং এমন অনেক ইনফরমেশন এখান থেকে কালেক্ট করা হয় যেগুলো কিন্তু শুধুমাত্র ডেভেলপাররাই জানতে পারে, আমরা কিন্তু সেটা জানতেও পারবো না। সেই জন্য আপনি যদি চান যে আপনার প্রাইভেসি বজায় থাকুক এবং আপনার কোনো রকম কোনো ইনফরমেশন ডেভেলপারদের কাছে বা কোনো রকম অ্যাড এজেন্সিদের কাছে না পৌঁছাক, তাহলে অবশ্যই এই অপশানটাকে আমাদেরকে অফ করতে হবে। তো কী করে অফ করব? এটা অফ করার জন্য আমরা ঠিক একইভাবে আমাদের মেন সেটিংসের মধ্যে চলে আসবো। সেটিংসে আসার পরে এই সার্চ বারে টাচ করব। টাচ করে আমরা এখানে সার্চ করব স্পেশাল।
স্পেশাল লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে এরকম স্পেশাল অ্যাপ অ্যাক্সেস এরকম অপশন চলে আসবে। অনেকের ফোনে শুধুমাত্র স্পেশাল অ্যাক্সেস থাকতে পারে, তো এটার মধ্যে আমাদেরকে আসতে হবে। আসার পরে তো এখানে আমার ফোনে দেখুন ইউজেস অ্যাক্সেস আসে, অনেকের ফোনে ইউজেস ডেটা অ্যাক্সেস থাকতে পারে। তো এই অপশানটার মধ্যে আমাদেরকে টাচ করতে হবে। টাচ করার পরে এইবার এই লিস্টটা এখানে চলে আসবে। এইবার উপরে যে 3 ডট আছে এই 3 ডটে আমাদেরকে টাচ করতে হবে। টাচ করার পরে এখানে শো সিস্টেম এর মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এইবার এখানে দেখুন অ্যাড প্রাইভেসি এই যে অপশানটা আছে, এই অপশানটার মধ্যে টাচ করে আমরা এই পারমিশনটাকে আমরা অফ করে দেবো। এই পারমিশনটা আমাদের অফ করে দিলে কিন্তু আমাদের যে বিভিন্ন ইনফরমেশনগুলো, আমাদের যা অ্যাক্টিভিটিসগুলো বিভিন্ন অ্যাডভার্টাইজারদের কাছে বা ডেভেলপারদের কাছে পৌঁছে যাচ্ছিলো সেগুলো কিন্তু আর পৌঁছাবে না এবং আমাদের সব ডেটা সিকিউর থাকবে। সো এটা ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।